একদিকে সংকট, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। করোনাকালে বছর জুড়ে বাংলাদেশের অর্থনীতির চিত্র ছিল এমনই। করোনার মধ্যেও সুখবর মিলেছে, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে স্বীকৃতি, মানব উন্নয়ন সূচকে 2 ধাপ অগ্রগতি। আর এই সব মিলে করোনায় কেমন ছিল অর্থনীতি জানাচ্ছেন গোলাম কাদের লুবু। সচল অর্থনীতিতে হঠাৎ ধাক্কা করোনা, মুহূর্তেই প্রায় অচল সবকিছু। শিল্প কারখানা থেকে শুরু করে যানবাহন, দোকানপাট বন্ধ প্রায় অর্থনীতির সব চাকায়। বাসা ভাড়া দিতে পারি নাই, অর্থনৈতিকভাবে আমরা দেনা ভানে গেছি, মোটামুটি কোনো রকম চলাফেরা আছে আর কি। শুরু হয় জীবন আর জীবিকার লড়াই। চাকুরি হারান বহু মানুষ। কর্মজীবী মানুষের আয় কমে দারিদ্র্য বেড়ে হয় দ্বিগুণ। ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে বড় আঘাত আসে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকেও। বিদেশে থাকা প্রবাসীদের দেশে ফেরার মিছিলও শুরু হয়। ধীরে ধীরে বাড়ে সংখ্যা, 3 লাখেরও বেশি মানুষ ফেরত আসে দেশে। আবার টিকিট স্বল্পতায় ফেরত যেতে রাস্তাতেও নামেন বহু প্রবাসী। টানা কয়েকদিন চলে বিক্ষোভ। করোনা পজিটিভ বলে তো আমাদেরকে বাদ করে দেব। পরবর্তীতে দিবে নাকি? মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। এরই মধ্যে আশার আলো, সরকারের 1,20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা, ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না নেয়ার সুবিধা। সব মিলে আশার আলো দেখেন ব্যবসায়ীরা। শুরু হয় তাদের টিকে থাকার লড়াই। যেখানে ব্যাংক স্থবির অবস্থায় ছিল, তেমন কর্মকাণ্ড হতো না, সেখানে ট্রানজাকশন ফ্যাসিলিটেট করছে। প্রণোদনাটা যেখানে ডিফিসিট হয়েছে, লস হয়েছে, সেই লস ফাইন্যান্সিংগুলি হচ্ছে। করোনার মধ্যেই প্রবাসীরা দেশে পাঠান রেকর্ড পরিমাণ রেমিটেন্স, যার উপর ভর করেই নতুন উচ্চতায় ওঠে বিদেশি মুদ্রার রিজার্ভ। সবাইকে বিস্মিত করে অস্থির শেয়ার বাজার ফিরে পায় স্থিরতা। মানব উন্নয়ন সূচকে অগ্রগতি, প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় সবার উপরে, আর 25তম অর্থনীতির বড় দেশ হবার ঘোষণা। মোটা দাগে সার্বিকভাবে যে আমরা ভালো করেছি এটা এখন স্বীকৃত, এটা নিয়ে আর কারো মনে কোনো সংশয় সন্দেহ নেই সারা বিশ্বেই। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলেছে বিভিন্ন সংস্থার গবেষণাতেও। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, করোনার মধ্যেও নিরাপদ অর্থনীতিতে চীন, ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে আমি বলবো যে নেতৃত্বের গুণে। এরকম দুঃসময়েও কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেই যে রেজিলিয়েন্স, সেই যে সহন ক্ষমতা, সেটিও আমাদের পেছনে কাজ করছে। করোনার মধ্যেই বছরের শেষ সময়ে বিজয় মাসে আরও এক বিজয় দেখে বাংলাদেশ। নিজেদের টাকায় পদ্মা সেতু পুরো বিশ্বকে বিস্মিত করে বাংলাদেশ জানান দিল তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা আর অর্থনৈতিক শক্তির সক্ষমতা। গোলাম কাদের লুবু, এটিএন নিউজ, ঢাকা।